হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন কিন্তু বেশ গরমই পড়েছে, তা ভাবলাম আজকে একটু তিতর ডাল করি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা কাপে মেপে 1 কাপ মুগ ডাল নিয়েছি। শুকনো কড়াইতে ডালটাকে মিনিট 3-4 আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিয়েছি। তারপরে ডালটাকে ধুয়ে কড়াইতে জল দিয়ে জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে নাড়াচাড়া করে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। আর এই যে ওপরে সামান্য ফেনা ফেনা মতন হচ্ছে, এটাকে আমি কিন্তু হাতায় করে তুলে ফেলে দেবো, নালে কিন্তু এর জন্য ডালের স্বাদটা কিন্তু খারাপ হয়ে যায়। যাই হোক, আমি এটাকে কুকারে সেদ্ধ করছি না, যেহেতু এটা সোনা মুগ ডাল, তাই আমি কড়াইতেই সেদ্ধ করে নিয়েছি। কড়াইতেই কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর ডালটাকে এরকম একটা হাতা দিয়ে ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডাল ঘুটুনি নেই আমার কাছে, তাই আমি হাতা দিয়েই ডালটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু ঘেঁটে নিচ্ছি। আর এইরকম একটু গরম গরম তো ভাব পড়েছে, এরকম সময় যদি প্রথম পাতে এরকম একটা ডাল হয় কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে ডাল রান্না করলে ডালটা খেতেও কিন্তু ভালো হয়। এবারে এতে ডালটা সেদ্ধ করার পর তারপরে আমি জলটা দিয়ে দিলাম। জলটা নিজেদের ইচ্ছা মতন দিতে হবে, যে যেরকম পাতলা কি গাঢ় তৈরি করবেন সেই অনুপাতে। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। ডালটা এবারে ফুটুক, ততক্ষণে এখানে আমি একটা মশলা রেডি করে নিই। আর উচ্ছে যে দেবো ডালের মধ্যে, তিতর ডালে, সেটাকেও আমি ভাজা করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে উচ্ছেগুলোকে আমি এখানে এরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে মেখেছি, আপনারা চাইলে তেলের মধ্যেও কিন্তু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে উচ্ছেগুলো দিয়ে ভেজে নিতে পারেন। এবারে উচ্ছেগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উচ্ছেগুলোকে একটু লালচে করে ভেজে নেব। অবশ্যই একটু লালচে করে ভাজবো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর যদি এরকম একটু নাড়াচাড়া করে দিয়ে দিই, কাঁচা কাঁচা দেখতে থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তিতর ডালে কিন্তু উচ্ছেগুলো বেশ একটু লালচে লালচে হলে দেখতে ভালো লাগে। তাই আমি এরকমভাবে উল্টে পাল্টে, যেভাবে আমরা উচ্ছে ভাজা করে খাই ঠিক সেরকমভাবে এই যে লালচে করে ভেজে নিয়েছি। আর ভেজে সোজা যে পাশের ডালটা আমি ফুটতে দিয়ে রেখেছি, সেখানেই পুরো সোজা উচ্ছেগুলোকে এইভাবে তুলে দিয়ে দিলাম। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2খানা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভালো করে হতে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন, আমি গ্রেট করেই দিয়ে দিয়েছি। আদাটা একটু নাড়াচাড়া করে যখন আদাটার একটু কালারটা চেঞ্জ হলো, তখন এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি কিছু মশলা দেবো, না হলে আবার মশলাটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু স্বাদ ভালো লাগবে না, সেই জন্য একটু জল দিয়ে তারপরে আবার আমি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো মতন এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। যখন দেখব মশলাটা থেকে এই যে এরকমভাবে তেল সেপারেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, তখন এইটাকে আমি ডালের মধ্যে নিয়ে দিয়ে দেব। মশলা যতক্ষণ না এরকম তেল সেপারেট হবে ততক্ষণ মশলা না দেওয়াই ভালো, তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসে। মশলা থেকে যখন তেল বেরিয়ে গেছে, তখন দেখুন আমি ডালের মধ্যে কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। দেয়াটা বন্ধুরা দেখানো যেতে পারেনি, কারণ স্কিপ হয়ে গেছে ভিডিওটা কোনো কারণে। তাই এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব। আর যেহেতু এটা তিতর ডাল আর নিরামিষ, তাই আমি এখানে 1 চামচ মতন চিনি ব্যবহার করছি। তারপরে আবার একটু ভালো করে 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই তিতর ডাল রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তারপরে আমি যে ঢেলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।